2025 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে এবং সেই ফলাফলকে প্রকাশ করার লক্ষ্যে আমরা যেটি দেখছি এখন পর্যন্ত যে শিক্ষার্থীরা কিন্তু কলেজে আসছেন এবং তাদের যে ফলাফল প্রকাশ করা হয়েছে সেটি পেয়ে কিন্তু অনেকেই দাঁত ভাঙা উল্লাসে মেতেছেন, সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এবারে গড় পাশের হার 87 প্রায় 58.83%। আজ বৃহস্পতিবার সকাল 10টার দিকে দেশের 11টি শিক্ষা বোর্ডে একযোগে ফলাফল প্রকাশ করা হয়েছে। দর্শক, আমরা এখন রয়েছি ভিকারুন্নেসা নূন অ্যান্ড স্কুল কলেজে। আপনারা যেমনটি দেখছেন এখানে শিক্ষার্থীরা আসা শুরু করে দিয়েছে এবং এখনও তাদের শিক্ষার্থীদের যে কলেজে যে ফলাফল প্রকাশ সেটি এখনও আনুষ্ঠানিকভাবে করা হয়নি, তবে একটু পর আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে। এবং আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, পরীক্ষার্থীরা 3ভাবে এইচএসসির ফলাফল জানতে পারছেন। এবারে 11টি শিক্ষা বোর্ডের অধীনে 12,51,111 শিক্ষার্থী পরীক্ষা দেন এবারে, এবং চলতি বছরে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়েছিল গত 26 জুন। লিখিত পরীক্ষা গত 19 আগস্ট শেষ হয়। ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হয় 21 থেকে 31 আগস্ট। আপনারা যেমনটি দেখছেন এখন পর্যন্ত কিন্তু শিক্ষার্থীরা এবং তাদের অভিভাবকরা আসছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, তারা যেমনটি জানিয়েছেন যে আজকে তাদের যে আনন্দের একটা দিন। অনেকে জানিয়েছেন তাদের বান্ধবী বন্ধুরাও ফেল করেছে, অনেকের খারাপ রেজাল্ট হয়েছে। সেই বিষয়টি নিয়েও কিন্তু তারা বলছিলেন তাদের জন্য তাদের একটু খারাপ লাগে কাজ করছে। আমরা শিক্ষার্থীদের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো মূলত এবারে যারা পরীক্ষা দিয়েছেন। আপনি কি পরীক্ষা দিয়েছেন? ফার্স্ট। আমরা একটু জানার চেষ্টা করব তাদের মূলত কেমন লাগছে। খুশি হয়েছে, সবচেয়ে খুশি অবশ্যই বাবা মাই হয়। বাবা মাই সবসময় সবচেয়ে খুশি হয়, এটার থেকে বাবা মাই সবচেয়ে খুশি। না, অনেক সময় বাসায় চাপ দেয় কে পড়ার জন্য? চাপ দেয় বাবা চাপ দেয়। বাবা। মা জানে যে আমি কিছু না কিছু করে ফেলবো, তো মা তো চাপ দেয় না, মার বিশ্বাস আছে। এই যে পরীক্ষায় পাশ করেছেন, জিপিএ 5 পেয়েছেন, সবারই একটা আশা থাকে আসলে কি নিয়ে পড়াশোনা করবেন, ভার্সিটিতে কি নিয়ে? আমি ঢাকা ভার্সিটিতে পড়তে চাই, আমি কর্পোরেট লাইনে সুইচ করতে চাই। অনেকে তো ইঞ্জিনিয়ার হতে চায়, ডাক্তার হতে চায়, আপনার এটা? আমার আসলে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারের প্রতি তেমন ফ্যাসিনেশন নেই, তো দ্যাটস ওয়াই ওখানে গেলে আই ডোন্ট থিংক আমি শাইন করতে পারতাম, সো দ্যাটস ওয়াই। রেজাল্ট পাওয়ার পর সর্বপ্রথম কাকে জানিয়েছিলেন? সর্বপ্রথম মাকে জানিয়েছিলাম, মার সাথে ছিল, মাকে জানিয়েছি, বাবাকে জানিয়েছি, বাবা মাকে জানিয়েছি, সবাই। আপনারা যেমনটি আপনাদেরকে জানাচ্ছিলাম যে তারা সর্বপ্রথম রেজাল্ট পাওয়ার পরে কিন্তু তাদের মা এবং বাবাকে জানিয়েছেন এবং তাদের মধ্যে একটি আনন্দ কাজ করছে যে তাদের কষ্টের ফলাফল তারা আজকে পেয়েছে। আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব। বাসে যাওয়ার পরে তখন বলতে পারবো টোটাল নাম্বার কত পেয়েছি। আর এখন পর্যন্ত জিপিএ 5 পাওয়ার পরে অভিব্যক্তিটা প্রকাশ করতে পারছি। একটু কান্না করতেছিলাম ফ্রেন্ডদের সাথে যে ফাইনালি আমরা পেরেছি, কজ আমাদের হাবিবুল্লাহতে সিট পড়েছিল, তো কিছু ক্লাসে প্রচণ্ড হার্ড ছিল যে আমাদের এমসিকিউ যে মিলাবো ঘাটটাও নাড়াতে দেয় না। অ্যান্ড টানা বিশেষ করে কেমিস্ট্রি ফার্স্ট পেপার এক্সামের দিন আমাদের হলে যারা ডিউটিতে ছিল পুরো 2 ঘন্টা 45 মিনিট এত স্ট্রংলি গার্ড দিছে যে আমাদের ঘাটটা নড়াতে গেলে খাটা হয়ে গেছে, এরকম একটা অবস্থা। তো ওখান থেকে কেমিস্ট্রি নিয়ে খুব ভয় ছিলাম যে হয়তো বা প্লাস এখান থেকে মিস হবে, কিন্তু আলহামদুলিল্লাহ সফলতা আসছে। আপনার বন্ধুদের রেজাল্ট কেমন হয়েছে? আমার কিছু ক্লাসমেট যারা ক্লাস ফ্রেন্ড যেটাই বলি না কেন, ওদের বাংলা ইংলিশে ম্যাক্সিমামেরই প্লাস আসেনি, বাকি সবকটাতে এসেছে। আবার অনেকের কেমিস্ট্রি বায়োলজিতে এরকম পার্সিয়ালি ছুটে গেছে, তাও ডিস্টেন্স খুবই কম, 2-1 মার্কসের জন্য। তো এখন জানি না বর্তমানে আমাদের শিক্ষা বোর্ড কী করে, যদি চ্যালেঞ্জের সুযোগ দেয় তাহলে হয়তো বা তারা প্লাস পেতে পারে। পরিকল্পনা অবশ্যই 1 মাস পরে ঢাকা ইউনিভার্সিটি এক্সাম আছে, আরও আদার্স ভার্সিটি অ্যাডমিশন সবগুলাই আছে। তো আমার যেহেতু রেজাল্ট নিয়ে খুব ভয়ে ছিলাম, কারণ এবার এমনভাবে পরীক্ষাটা হয়েছে যে নর্মালি তো কী হয়, আমরা যখন সাধারণত পরীক্ষা দিই এটা প্রেডিক্ট করতে পারি যে এরকম পরীক্ষা দিয়েছে নাম্বারটা এরকম আসতে পারে, বাট এবার এরকম কোনো করতে পারছিলাম না। তো যার কারণে রিস্ক না নিয়ে ভার্সিটি প্রিপারেশনে নিচ্ছি, মেডিকেলও দিব, এখন আল্লাহ ভরসা দিয়ে হার্টও হয়ে যাবে। আপু একটু কথা বলুন। গার্ড ছিল বাজে, এক্সাম কোয়েশ্চেন প্যাটার্ন বাজে, খাতা দেখছি কীভাবে আই ডোন্ট নো। তো আমি বলবো যে এটা আসলে, আর যারা এ প্লাস পাইনি তাদেরও মন খারাপ করার কিছু নাই, কারণ যারা গোল্ডেন পাইছে তার সাথেই তার কমপ্লিট করা লাগবে, যারা 2.5 পেয়েছে তার সাথেই তার কমপ্লিট করা লাগবে একটা টাইমে। তো
এটা নিয়ে আপসেট হওয়ার কিছু নাই। সবাই আলহামদুলিল্লাহ বলো, 2 রাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে বলো যে আমি পাস করছি, এটাই বেশি। আচ্ছা, সবচেয়ে বেশি খুশি হয়েছেন কে? অবশ্যই আমার ফ্যামিলি, আমার আব্বু আম্মু। আমি রেজাল্ট পেয়ে সবার আগে আমার আম্মুকে কল দিয়েছি, তো উনি খুবই খুশি ছিল। আমার আম্মু জাস্ট ফোন নিয়ে ধরে ফোন রিসিভ করে আমি কান্না করতেছিলাম। আমি কোচিং ছিলাম, তো কোচিং থেকে আসছি, আমি যখন আম্মু কল দিচ্ছি আমার আম্মু আমার কান্না শুনে আম্মু কান্না করতেছে যে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আমার রেজাল্টটাও শুনতে লাগছে এমন। আপু একটা কথা বলেছিলেন বন্ধুদের, কারণ এবার রেজাল্ট যারা ফেল করছে তারা খারাপ স্টুডেন্ট না, আমি অবশ্য যারা ফেল করছে তারা কোনোদিনই খারাপ স্টুডেন্ট না, তারা সবাই ব্রিলিয়ান্ট, ভালো। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারাই ভালো করবে। আপনি বাসায় যে সবার আগে কি করবেন? আমি বাসায় যেয়ে তা আম্মুকে একটা হাগ করবো, দেন ঘুরতে যাবো, প্রবাবলি নট শিওর ইয়েট। বলেন না নামাজ পড়বেন। হ্যাঁ, এটা তো আমি তো আগেই বলছি যে হ্যাঁ অবশ্যই নামাজ পড়বো। হ্যাঁ, আম্মুকে আজকে আসলে ঘুরতে যাওয়ার প্ল্যানিং নেই, হ্যাঁ নামাজ পড়বো। আর আমি বলছি যে আমি ইসলামের পথে চলে আসবো, পর্দা টর্দা করবো যে। আচ্ছা, এই যে বললেন মানে এই পরীক্ষা পাশ করার পরে কি আপনি ইসলামের পথে একদম পুরোভাবে পরিপূর্ণভাবে চলে আসবেন? এটা বেসিক্যালি এটা দর্শক, আপনারা যেমনটি দেখছিলেন যে শিক্ষার্থীরা কিন্তু বাঁধভাঙ্গা উল্লাসে মেতেছে এবং তাদের ফলাফলের হার নিয়ে মোটামুটি তারা একটি দুঃখ প্রকাশ করছেন।